আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। পল্লবীতে যুবদল নেতা কিবরিয়া হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী যুবদল সভাপতি মোনায়েম মুন্না। তিনি বলেন, মব কালচার নিয়ন্ত্রণে সরকারের দুর্বলতা ও আইন শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তার কারণে এই হত্যাকাণ্ড। সকালে আরটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। সিসিটিভি ফুটেজ চুলচেরা বিশ্লেষণ করে খুনিদের গ্রেফতার ও বিচারের দাবি জানান যুবদল সভাপতি। ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল এবং তাকে পরে গ্রেফতার করেছে ছাত্র জনতা, তাকে আটক করে। মবের মাধ্যমে বাংলাদেশে যে নতুন কালচার, এই যে মবক্রেসি সৃষ্টি হয়েছে, এটারই একটি প্রতিফল মানে প্রতিরূপ কিন্তু গতকালকের এই ঘটনা। এটাকে বিচ্ছিন্নভাবে দেখার কোনো সুযোগ নেই। আপনার অবিলম্বে আমরা প্রশাসনকে আহ্বান জানাই, সিসিটিভি ফুটেজ দেখে চুলচেরা বিশ্লেষণ করে খুনি যারাই হোক তাদেরকে অবিলম্বে গ্রেফতার করা হোক। এদিকে রাজধানী মিরপুর পল্লবীতে প্রকাশ্যে গুলি করে যুবদল নেতা কিবরিয়াকে হত্যার ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় ওই এলাকার সি ব্লকে এমন নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত তদন্ত করছে পুলিশ। সাদিয়া কানিজের রিপোর্ট। সিসিটিভি ফুটেজে ধরা পড়ে সোমবার রাতে একটি হার্ডওয়্যারের দোকানে ঢুকে মুখে মাস্ক ও হেলমেটধারী 3 ব্যক্তি খুব কাছ থেকে কিবরিয়াকে গুলি করে হত্যা করে। এ সময় চেয়ার ধরে লুকানোর চেষ্টা করেও লাভ হয়নি তার। ঘটনার আকস্মিকতায় দিকবিদিক ছুটতে থাকে দোকানে থাকা অন্যরা। মাত্র 10 সেকেন্ডের মধ্যে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। হত্যাকারীরা তার মাথা, বুক ও পিঠে 7 রাউন্ড গুলি করে। এরপর তাকে একটি হাসপাতালে নিলে মৃত ঘোষণা করে চিকিৎসকরা। এ ঘটনায় রাতে স্থানীয়রা বিক্ষোভ করে হত্যার বিচার দাবি করেন। মানে ওই পাশ থেকে এই পাশে যখন আসছে 3টা লোক এইভাবে ঢুকলো, ঢুকে সাথে সাথে ঠেকে মনে করেন যে 7-8 বছর আগে ওকে একবার একটা কি দ্বন্দ্বের কারণে একটা ওকে এরকম অতর্কিতভাবে গুলি করছিল, আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছেন। দোষীদের দ্রুত খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন কিবরিয়ার পরিবারের সদস্যরা। পুলিশ জানায়, কিবরিয়া পল্লবী থানা যুবদলের নেতা। কে বা কারা গুলি করেছে তার তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা ভাই ঘটনাস্থল থেকে একজনকে গ্রেপ্তার করি, জনগণের সহায়তায় ঘটনাস্থল থেকে একজনকে গ্রেপ্তার করি। আমরা ওরে নিয়ে বাকি অন্যান্য ওর সাথে কারা কারা জড়িত ছিল ওকে নিয়ে ওটা নিয়ে আমরা কাজ করছি। আমরা তদন্ত আমরা শেষ করে আমরা পাইলে আপনাদেরকে জানাবো। এদিকে আরিফুল নামে এক রিকশা চালকও এ সময় গুলিবিদ্ধ হন। চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাদিয়া কানিজ, আরটিভি, ঢাকা। দেশের 2 জেলায় 2 জন নিহত হয়েছেন। এর মধ্যে বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নে মিষ্টি বিতরণকে কেন্দ্র করে ছাত্রদলের 2 গ্রুপের সংঘর্ষে রবিউল ইসলাম নামের ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি নিহত হয়েছেন। সংঘর্ষে আহতদের উদ্ধার করে জেলার শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে নারায়ণগঞ্জের বন্দরে কাভার্ড ভ্যানে থাকা এক পথচারী নিহত হয়েছেন। গেল রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মদনপুর এলাকায় এ ঘটনা ঘটে। কিশোরগঞ্জের মিঠামইনে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার রাত 10:30টার দিকে উপজেলার কামালপুর গ্রামে ঘটনা ঘটে। হামলাকারীরা দরজা ভেঙে ভেতরে ঢুকে ঘরের জানালা, চেয়ার, আসবাবপত্র সহ বিভিন্ন মালামাল ভাঙচুর করে। প্রত্যক্ষদর্শীরা জানান, মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ফাঁসির রায়ে মিঠামইন বাজার থেকে রাতে একটি আনন্দ মিছিল বের হয়। সেখানে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে কয়েকজন সাবেক রাষ্ট্রপতির বাড়িতে হঠাৎ হামলা চালায়। জুলাই গণঅভ্যুত্থানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাইদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় 15তম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে এই সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এদিকে ট্রাইব্যুনাল 1-এ চানখারপুল হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনের বিরুদ্ধে আজও সাক্ষ্য দিচ্ছেন তদন্ত কর্মকর্তা ও মনিরুল ইসলাম। এর আগে বুধবার তার প্রথম দিনের জবানবন্দি রেকর্ড করা হয়। এ পর্যন্ত মামলাটির 26 জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে।
প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই দেশের বিভিন্ন স্থানে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে বিরোধ বাড়ছে। রাজধানী সহ দেশের বেশ কয়েকটি জেলায় প্রার্থী পরিবর্তনের দাবিতে নানা কর্মসূচি পালন করা হচ্ছে। দলটির নেতারা বলছেন বিরোধ মেটাতে উদ্যোগ নিয়েছেন তারা, এমনকি পর্যালোচনা করে কিছু আসনে প্রার্থী পরিবর্তন করা হতে পারে বলেও জানান কেন্দ্রীয় নেতারা। দলীয় সিদ্ধান্তের উপর আস্থা রাখার আহ্বান নীতি নির্ধারকদের। রুদ্র রফিকের রিপোর্ট। চলতি মাসের ৩ তারিখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের ২৩৭ প্রার্থীর নাম ঘোষণা করে বিএনপি। প্রার্থী তালিকা প্রকাশের পর দেশে নির্বাচনী হাওয়া শুরু হলেও বেশ কিছু আসনে বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিরোধ দেখা দেয়। দিন যতই যাচ্ছে এই দলীয় অন্তর্কোন্দল আরও প্রকাশ্যে আসছে। ঢাকা 12 আসনে অত্যন্ত জনপ্রিয় নেতা যেমন আনোয়ার ভাই, আমরা চাই আনোয়ার ভাইকে পুনর্মূল্যায়ন করা হোক। ওনার একটা ভোট ব্যাংক আছে, সম্পূর্ণভাবে ওনাকে যথাযথ মূল্যায়ন আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে আশা করছি। প্রাথমিকভাবে মনোনীত প্রার্থী বাতিলের দাবিতে রাজধানী ঢাকাসহ বেশ কিছু জেলায় মিছিল, সমাবেশ, মানববন্ধন, সড়ক অবরোধ কিংবা বিক্ষোভের মতো কর্মসূচি পালন করা হচ্ছে। কিছু জায়গায় সংঘাতেও জড়িয়েছেন নেতাকর্মীরা। 2018 সালে দল আমাকে মনোনয়ন দেয়, সেই দুঃসময়েও বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চতম ভোট পেয়েছিলাম। সবচেয়ে বড় কথা, দলের দুঃসময় আমাদের বাবার এবং আমারও অবদান দল অবশ্যই বিবেচনা করবে এবং বিবেচনা করে এই আসনটি পুনর্বিবেচনা করবে। আমি এখনো আশাবাদী। দলের নীতি নির্ধারকরা বলছেন অভ্যন্তরীণ বিরোধ মেটাতে কাজ করছেন তারা। 237টার মধ্যে 5-7টি আসনে কিছুটা মনক্ষুণ্ণ হতেই পারে, অতীতের তুলনায় এই সংখ্যা অনেক কম। 2-1টি ক্ষেত্রে যদিও অ্যানোমালি থাকে, সেটি আবার আমরা বসে মনোনয়ন বোর্ড নতুনভাবে চিন্তা ভাবনা করবে, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান আবার পুনর্বিবেচনা করবেন। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে সহিংসতা করায় ইতোমধ্যে বেশ কয়েকজনকে বহিষ্কার করেছে বিএনপি। ব্যক্তি স্বার্থকে উপেক্ষা করে দলীয় স্বার্থকে বড় করে দেখার আহ্বান এই বিএনপি নেতার। প্রত্যেকের মধ্যে তো একটা আশা আছে যে সে একটা পার্লামেন্টের মেম্বার হবে, কিন্তু প্রত্যেকটা শৃঙ্খলতা মানতে হবে। দলের সর্বোচ্চ বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, সে তার বাইরে যাওয়ার তো কারো ক্ষমতা নেই। যারা সত্যিকার আন্দোলন সংগ্রাম করে দলের জন্য স্যাক্রিফাইস করছে তারা এটা করবে না। সব সংকট মোকাবেলা করে সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা বিএনপি নেতাদের। জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করে আছে সেই নির্বাচনের জন্য। রুদ্র রফিক, RTV, ঢাকা। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।